হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি এম ফিজিক্স ক্লাসেস। আজকে আমরা ক্লাস 10 মানে মাধ্যমিকের তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট এমসিকিউ সেগুলো আমরা ডিসকাস করব। ওকে, তো বলে রাখি যে সায়েন্সের কিন্তু সাজেশন হয় না, তো কোনো একটা চ্যাপ্টারের আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করতে পারি যেগুলো বোর্ডসে আসতে পারে। তোমরা এই ভিডিওটা যখন দেখবে তখন খাতা পেন নিয়ে বসবে এবং তোমরা দেখবে যে কোন কোশ্চেনের অ্যান্সারটা তোমরা করতে পারছো এবং কোনটা পারছো না। যেটা পারবে না সেটা কি করবে, সেটা আরেকবার বই থেকে অ্যান্সারটা পড়ে তারপর লিখবে। ওকে, তাহলে শুরু করা যাক। কি চ্যাপ্টারের নাম? তাপের ঘটনাসমূহ। প্রথম কোশ্চেনটা দেখো, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো? ওকে, একটা কোশ্চেনেই তিনটে কোশ্চেন দিয়ে রেখেছি এবং এদের রাশিমালা লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে আলফা বিটা আর গামার মধ্যে কি সম্পর্ক আছে। দেখো, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। ওকে, তো দেখো এমসিকিউ এর জন্য ডাইরেক্ট কোনো ফর্মুলা মানে ডাইরেক্ট কোনো আমরা কোশ্চেন কমন পাবো বা সাজেশন পাবো এই রকম নয়। তোমাদের বড় কোশ্চেন আছে তার মাঝেই কিন্তু আমরা এমসিকিউ খুঁজে নেব। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন দেখো। সেকেন্ড কোশ্চেন কি বলছে? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, এটাকে বলা হয় গামা এ, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর বলতে কি বোঝো এবং এদের রাশিমালা লেখো এবং এদের মধ্যে সম্পর্ক লেখো। মানে এটা হয় গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা সি। ওকে, এই সম্পর্কটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, গ্যাসের দুই প্রকার গুণাঙ্ক থাকে কেন এবং গ্যাসের যে দুই প্রকার গুণাঙ্ক থাকে তাদের সংজ্ঞা দাও এবং মান লেখো। এগুলো আসতে পারে। আচ্ছা, কোশ্চেন 4, এটা খুবই ইম্পর্টেন্ট, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক লেখো। দেখো, अगर সেলসিয়াস স্কেলে যদি আলফা সি হয় আর ফারেনহাইট স্কেলে যদি আলফা এফ হয় তো আলফা এফ ইকুয়াল টু 5/9 আলফা সি। ওকে, এটা হচ্ছে সম্পর্কটা। চলো তারপর নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5, যেটা খুবই ইম্পর্টেন্ট। ইনভার বলতে কি বোঝো? ইনভার কাকে বলে এবং এটার তাৎপর্য কি? আচ্ছা, কোশ্চেন 6, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন 7, কি শর্তে কোন তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান প্রায় শূন্য হয়? দেখো আমি তোমাদের বলি, এই যে আমাদের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ একটা আসবে, এমসিকিউ আসবে, 1 মার্কের কোশ্চেন আসবে আর 3 মার্কসের কোশ্চেন আসবে। তো আমরা এই 3 মার্কস আর 1 মার্কসটা যদি ভালো করে করি তাহলে এমসিকিউ কিন্তু আমরা ওখান থেকেই পেয়ে যাব। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8 কি? দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে সেটি বেঁকে যায় কেন? মানে ধরো একটা দ্বিধাতব পাত, এটা হচ্ছে পিতল আর লোহা দিয়ে তৈরি, তো এটাকে যখন তাপ দেব তখন কোন দিকটা বেশি বাঁকবে? মানে পিতলের বেশি প্রসারণ হবে না লোহার বেশি প্রসারণ হবে এবং কোন পাকটা বেশি বাঁকবে, কোনটা বাইরের দিকে থাকবে, এগুলো ভালো করে পড়বে। আচ্ছা, কোশ্চেন 9, লোহার প্রসারণ গুণাঙ্ক 24 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওকে ফারেনহাইট স্কেলে ভ্যালু কত? দেখো এরকম কোশ্চেন দিতে পারে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? এইরকমও কোশ্চেন দিতে পারে। ওকে, আচ্ছা এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং এটা একটু আউটসাইডার পয়েন্ট বা আউটসাইডার কোশ্চেন। মানে আউটসাইডার বলতে এটা একটু অন্য ধরনের। কিরকম? এ যদি কোনো বস্তুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় আর বি যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে 2a মাইনাস বি কত? 2a মাইনাস বি সমান হচ্ছে 0। কেন? কারণ এখানে দৈর্ঘ্য প্রসারণ দেখো আলফা ইকুয়াল টু হচ্ছে বিটা বাই 2, মনে আছে? তাহলে এখানে এটা হচ্ছে এ, তাহলে এ সমান আর এই বিটাটা হচ্ছে বি, তাহলে এখানে বি বাই 2, তাহলে বি সমান কি হয়ে যাচ্ছে 2a, তাহলে এখানে বি এর জায়গায় 2a বসিয়ে দিলে তো 0 চলে আসছে। এরপর একটা জিনিস বলি, যার কাছে যা বই আছে, যা সহায়িকা আছে সেই সহায়িকা থেকে দৈনন্দিন জীবনে
দৈনন্দিন জীবনে যে যে কঠিন হোক বা তরল হোক বা গ্যাসের প্রসারণে যে যে এক্সাম্পল পাবে সেই এক্সাম্পলগুলোর ব্যাখ্যা সহ কারণ সহ ব্যাখ্যাটা করে রাখবে। কিরকম? ধরো তোমাদের বললো রেল লাইনের পাতের মাঝে গ্যাপ রাখা হয় কেন, সেটা করে নিলে। তারপর গরুর গাড়ির চাকা ওই বলয় পরানোর জন্য কেন ওটাকে তাপ দেওয়া হয় বা কিভাবে পরানো হয়। ওকে, এখানে যার কাছে যা বই আছে, যার কাছে যা বই আছে সেই বইয়ে যতগুলো এইরকম এক্সাম্পল আছে সেটা কিন্তু করে রাখবে। ওকে, যে কোনো কোশ্চেন দিতে পারে বোর্ডে, যে কোনো কোশ্চেন দিতে পারে এবং বোর্ডে প্রিভিয়াস ইয়ারে এগুলো এসেওছে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 11 হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 12। নেক্সট কোশ্চেন নাম্বার 12। দেখো, এমনিতে এই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল আসে না, কিন্তু বাই চান্স যদি কোশ্চেন কঠিন হয়, যদি গাণিতিক কিছু সমস্যা দেয় মানে এক্সামে, তাহলে আমরা কিভাবে সলভ করব, সেই জন্য আমি দু একটা গাণিতিক কোশ্চেন দিয়েছি। দেখো কোশ্চেন নাম্বার 12। তামার একটি বৃত্তাকার রিং এর ব্যাসার্ধ 5 সেমি। ওকে, উষ্ণতা 200 ডিগ্রি বাড়ানো হলে রিং এর ব্যাসার্ধ কত হবে? তো এটা তোমরা খাতা কলমে করবে, করে আমাকে অ্যানসারটা কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ঠিক করেছো কি ভুল করেছো। আচ্ছা দেখো বলি, সেটা হচ্ছে এখানে একটা ফর্মুলা হচ্ছে যে R2 ইকুয়াল টু R1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি। এখানে R2 টা তোমাদের বের করতে হবে, R1 টা দেয়া আছে কত 5 সেমি। ওকে, আলফাটা দেয়া আছে 17 ইন্টু 10 টু দি পাওয়ার -6 আর টি টা হচ্ছে 200। মানে 0 থেকে 200 বাড়াচ্ছে, তাহলে টি টা হচ্ছে 200। এই ফর্মুলাতে বসিয়ে তোমরা করবে। আচ্ছা, এর পরের কোশ্চেন, পরীক্ষার সাহায্যে তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ ব্যাখ্যা করো। তো এটা দেখবে তোমরা করেছো, এরকম একটা ফ্লাক্স আছে, ফ্লাক্স। ওকে, একটা ফ্লাক্স আছে, এরকম ফ্লাক্সে একটা জল আছে, দেখবে এই পরীক্ষাটা তোমরা করেছো। তো এটা করবে এবং এখান থেকে আরো একটা কোশ্চেন আসতে পারে যে তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ এদের মধ্যে কি সম্পর্ক এবং এদের মধ্যে কোনটা মৌলিক, মানে তরলের আপাত প্রসারণ মৌলিক না প্রকৃত প্রসারণ মৌলিক, এটা করে রাখবে। আর হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি না তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস হচ্ছে প্রাত্যের প্রসারণ, রাইট? আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 14 এ দেখা একটা নিউমেরিক্যাল আছে। নিউমেরিক্যালটা কি আছে? সেটা হচ্ছে যে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে 100 সেমি কিউব, স্থির চাপে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে 107.33 সেমি কিউব, গ্যাসের আয়তন গুণাঙ্ক কত? তাহলে তোমরা এখানে একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন আগে ভিটি হয় আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি ভি0 হয়, তাহলে একটা ফর্মুলা ছিল না, ভিটি ইকুয়াল টু ভি0 ইনটু 1 প্লাস গামা ইনটু টি। হয়ে গেল। তোমাকে বের করতে হবে এটা কত। ওকে, তো এটা তোমরা বের করে নেবে। তো এখানে দেখো ভিটি দেয়া আছে এটা, ভি0 আছে 100 সেমি কিউব, আর এখানে টিটা আছে কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 20 মাইনাস 0 মানে 20। এখান থেকে তোমরা গামাটা বের করে নিতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 15। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের কয়টি বৈশিষ্ট্য লেখো। তোমরা মোটামুটি এটা 3 মার্কসের জন্য করে রাখবে। আচ্ছা, তাপ পরিবহনের ক্ষেত্রে শীতপূর্ব অবস্থা বলতে কি বোঝো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটা স্টার মার্ক দিয়ে রাখো, স্টার মার্ক দিয়ে তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা নির্ণয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এখান থেকে কি আসবে দেখো, তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা কি ছিল দেখো তোমাদের বলে দিই, সেই এরকম একটা পাত নেওয়া হয়েছিল। ওকে, এই পাতের উষ্ণতা θ1, এটার উষ্ণতা θ2, তাহলে উষ্ণতার পার্থক্য কত θ1 মাইনাস θ2। এখান থেকে তাপ যাচ্ছে কিউ। আচ্ছা, এর 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 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a, আর এদের মধ্যে ডিসটেন্সটা যদি d হয়, তাহলে কিউ প্রপোর্শনাল টু কি ছিল, কিউ প্রপোর্শনাল টু θ2 মাইনাস θ1। ওকে, আর কি ছিল, কিউ প্রপোর্শনাল টু a আর কিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/d। তাহলে কিউ সমান কি ছিল, কে এ θ2 মাইনাস θ1 ইনটু d। এই যে কে, এটা কিউ ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1/d। আরেকটা ছিল কিউ প্রপোর্শনাল টু হচ্ছে টি, তাহলে এখানে কিউ বাই টি মানে টিটা প্রপোর্শনাল হবে, তাহলে কে এ θ2 মাইনাস θ1/d। এই যে কে, এই কেটার
তোমাদের কেটার একক, কেটার এসআই আর সিজিএস এর মধ্যে কি পার্থক্য, আর কে এর মাত্রা, এই এই তিনটে জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে করবে। তাহলে এখানে তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা বলতে এই যে কিউ বাই টি, ওকে, এইটা ভালো করে মনে রাখবে। এইটা থেকেও ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে কিন্তু, এটা থেকে কিউ প্রপোর্শনাল টু থিটা 1 থিটা 2 মাইনাস থিটা 1, কিউ প্রপোর্শনাল টু এ, ওকে, তারপর হচ্ছে কিউ প্রপোর্শনাল টু হচ্ছে 1 বাই ডি, কিউ প্রপোর্শনাল টু হচ্ছে টি। এটা থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন দিতে পারে। এটা ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ওকে। আর এদের মধ্যে এই তাপ পরিবাহিতাঙ্কের এসআই আর সিজিএস একক আর মাত্রা, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট এটা। আর এই রাশিমালাটা কিন্তু বড় কোশ্চেনের জন্য, ওকে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে এর উত্তরগুলো জানাবে। যদি তোমরা না পারো তাহলেও তোমরা কমেন্টে জানাবে, আমি দরকার হলে তোমাদের জন্য সলিউশন ভিডিও নিয়ে আসবো কিভাবে তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, তাপীয় রোধ কাকে বলে? দেখো, রোধ, পরিবাহী রোধ যেটা আছে, মানে যেটা তোমাদের চলতরি চ্যাপ্টারে আছে, সেই রোধের সংজ্ঞাটা আলাদা আর এই তাপীয় রোধের সংজ্ঞাটা আলাদা, দুটো কিন্তু কম্বাইন করে দাও না। আচ্ছা, তাহলে তাপীয় রোধ কাকে বলে, তাপীয় রোধের একক কি, তাপীয় রোধের মাত্রা, ওকে। আচ্ছা, এরপর বিভিন্ন উদাহরণ আছে, যার কাছে যা বই আছে সেই বইয়ের যা যা উদাহরণ আছে প্রত্যেকটার কারণ সহ ব্যাখ্যা। তার মধ্যে আমি দুটো এখানে দিয়ে দিয়েছি। এক নম্বর হচ্ছে বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে সহজে গলে না, কেন, মানে কেন, এর কারণটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, রান্নার পাত্র ধাতুর তৈরি করা হয় কেন, এটা তোমরা জানো, এটা কমন খুবই। আচ্ছা, এরপর একটা আমি পার্থক্য দিয়েছি, সেটা হচ্ছে তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে বেসিক পার্থক্য কি, দুটো কি তিনটে করে রাখবে, ওকে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, এটা অঙ্ক আবার এটা থিওরি দুটো মিলে হয়ে যায়। কি, দুটি দণ্ডের বেদ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং ও তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত কত আসছে, 1:2, ওকে। দুটি দণ্ডের বেদ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত হচ্ছে 1:2। তাহলে দণ্ড দুটি তাপীয় রোধের অনুপাত কত হবে, ওকে। এখানে দুটো অপশন দেয়া আছে, একটা হচ্ছে 2:1 আর একটা 4:1। তোমরা কমেন্ট সেকশনে জানিও, ওকে। তাহলে কি বললাম, কোশ্চেনটা কি বললাম, দেখো আমি তোমাদের একটু ছোট্ট করে এক্সপ্লেন করে দিই এই অঙ্কটা। সেটা হচ্ছে এরকম দুটো দুটো দণ্ড আছে, ওকে। এবারে এরও ধরো একটা দৈর্ঘ্য আছে, এরও ধরো একটা বেদ আছে, বেদ মানে দৈর্ঘ্য মানে বেদ বলছি, তো এর বেদ ধরো d1, এর d2। তো এখানে d1 বাই d2 এদের অনুপাতটা হচ্ছে 1:2। আবার এরও ধরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a1 আর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a2। তাহলে এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে কত, 1:2। আর এরও তাপ পরিবাহিতাঙ্ক যদি k1 হয় আর এর যদি k2 হয়, তাহলে তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত হচ্ছে k1:k2 = 1:2। তাহলে বলেছে যে এই এর যে তাপীয় রোধ হবে আর এর যে তাপীয় রোধ হবে তাদের অনুপাত কত। ফর্মুলাটা কিন্তু এটা, R সমান KA, R সমান D বাই KA, ওকে। R সমান কি ফর্মুলাটা, D বাই KA। এটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22, এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। কি, এ ও বি সমান দৈর্ঘ্যের দণ্ড, ওকে। দুটো দণ্ড আছে এ আর বি, যাদের দৈর্ঘ্যটা সমান। ইহাদের দুই প্রান্তের তাপমাত্রা যথাক্রমে T1 ডিগ্রি সেন্টিগ্রেড ও T2 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন শর্তে তাপ পরিবহনের হার সমান হবে, কোন শর্তে তাপ পরিবহনের হার সমান হবে। যা যা কোশ্চেন দিচ্ছি, যদি তোমরা এগুলো ভালো করে প্রিপারেশন নাও, আমি তোমাদের এইটুকু বলতে পারি, তোমাদের ফাইনাল পরীক্ষা, স্কুলের পরীক্ষা, টেস্ট পরীক্ষা কোথাও তোমাদের প্রবলেম হবে না। ইভেন 1 নাম্বার হোক বা 3 নাম্বার হোক বা এমসিকিউ হোক, কোনো ক্ষেত্রে প্রবলেম হবে না, ওকে। তাই আমি বলছি তোমরা ভালো করে এই কোশ্চেনের অ্যান্সারগুলো করবে। কোনো রকম ডাউট হলে কমেন্ট সেকশনে জানিও, এবং যেগুলো আমি নিউমেরিক্যাল দিচ্ছি সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সারটা বলবে, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে দোলক ঘড়ি শীতকালে ফাস্ট এবং গ্রীষ্মকালে স্লো যাওয়ার কারণ কি। দোলক ঘড়ির যে দৈর্ঘ্যটা আছে, যে মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা আছে, ধরো কোন একটা ঘড়ি আছে, ওই ঘড়ি তো ওই যে কাঁটাটা হয় সেটা তো ধাতুর তৈরি,
এবার ধাতুর তৈরি কি হয়, শীতকালে দৈর্ঘ্য বেড়ে যায়, শীতকালে দৈর্ঘ্য কমে যায় আর গ্রীষ্মকালে দৈর্ঘ্য বেড়ে যায়। তো গ্রীষ্মকালে দৈর্ঘ্য বেড়ে যাওয়ার জন্য কি হয়, ও আস্তে আস্তে ঘোরে। ওকে, এটা মনে রাখবে, এটা কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কোশ্চেন 24, দেখাও যে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক আয়তনের উপর নির্ভর করে না। কি রকম ছিল, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু ছিল v2 v1 বাই হচ্ছে v1 t2 t1। তো দেখো এটা যদি হয় তাহলে এটা তো আয়তনের একক আর এটাও আয়তনের একক, তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে আয়তনের এককের উপর নির্ভর করবে না। এই কোশ্চেনটার আরো একটা কোশ্চেন আসতে পারে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের উপর নির্ভর করে না কেন, এই কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন 25, কাঁচ ও পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি সমান হয় তাহলে পারদ থার্মোমিটারে উষ্ণতা কিভাবে মাপা সম্ভব, ব্যাখ্যা করো। আচ্ছা, লাস্ট কোশ্চেন নাম্বার 26, দ্যাট ইজ শূন্য স্থানে তাপ পরিবাহিতা শূন্য কেন হয়। ওকে, 1 মার্কের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 1 মার্কের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, শূন্য স্থানে তাপ পরিবাহিতা শূন্য হয় কেন। ওকে, তো মোটামুটি এই হলো তোমাদের এই যে তাপের প্রসারণ, এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কিছু সাজেশনও বলতে পারো ফর মাধ্যমিক স্টুডেন্ট, মাধ্যমিক বোর্ড। তোমরা কি করবে, তোমরা বইটা ভালো করে পড়বে, যার কাছে যা বই আছে সেই বইগুলো ভালো করে পড়বে। সেকেন্ড, যার কাছে যা সহায়িকা আছে সেই সহায়িকার এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ পাবে। থার্ড হচ্ছে, কোশ্চেনগুলো তোমরা যখন করবে তখন বুঝে বুঝে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, এবং এই যে কঠিন পদার্থের প্রসারণ বা গ্যাসের প্রসারণ বা তরল পদার্থের প্রসারণ, এদের যে দৈনন্দিন জীবনে উদাহরণ, এইগুলো কিন্তু ভালো করে তোমরা করে রাখবে। ওকে, তো আশা করছি তোমরা কোনো জিনিসে প্রবলেম হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর এই চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো করার পর তোমাদের কোনো কোশ্চেন আর বাদ থাকবে না যেগুলো পরীক্ষায় আসবে। তো চলো, তাহলে সবাই ভালো থাকবে, এবং তোমরা যদি আরো এইরকম ভিডিও পেতে চাও তাহলে একটু চ্যানেলটাকে ফলো করে রাখো, আশা করছি তোমাদের এটা হেল্প করবে। ওকে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণকে বা ততদিন তোমরা ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যাও। মনে রাখবে, তোমাদের এই বয়সে কাজ হচ্ছে পড়াশোনা করা, যে যত বেশি পড়াশোনা করবে সে তত বেশি শিখবে। নিজেকে ফাঁকি দিও না, বাস, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। ওকে, সো স্টে সেফ, স্টে হ্যাপি, অ্যান্ড আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তব তক কে লিয়ে টাটা, বাই বাই।